এই 5ই আগস্টের পর যে সমস্ত অস্ত্রাগার লুট হয়েছে, জামাতের শীর্ষ নেতাদেরকে গ্রেফতার করলেই পাওয়া যাবে অস্ত্রের সন্ধান। ঠিক। এসপি অফিসে তারা ঘেরাও করে রেখেছে, আর ওদিকে অস্ত্র লুট হচ্ছে। নিশ্চিত এটার সাথে জামাতের কর্মীরা জড়িত। ঠিক। আমি প্রশাসনকে অনুরোধ জানাবো, সেনাবাহিনী, র্যাবকে অনুরোধ করবো, প্রযুক্তির মাধ্যমে সমস্ত অস্ত্র উদ্ধারের আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। উনারা আবার আমার গাড়িতে পোস্টার ছিঁড়ে, আমার গাড়িতে বাড়ি মেরে উনারা আবার নবাবগঞ্জে হুঙ্কার দিচ্ছেন, হারুন বাপকে দেখে যা, রাস্তায় তোর বাপেরা। আগামী 12 তারিখ এর জবাব এদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ রানিহাটিতে যে মিটিং করতে যে বলছে যে আপনারা লাফালাফি বন্ধ করার জন্য একটা ঘোষণায় যথেষ্ট। কত বড় দুঃসাহস! নিশ্চিত, আমি নিশ্চিত বলতে পারি, এর আগে কয়েকদিন আগে আরেকজন বলেছিল আমাদের এমপি প্রার্থী যে লতিফ হলে না শেরে বাংলা হলের আশেপাশে যে অস্ত্র মজুদ আছে এটা দিয়ে সাইজ করে দেওয়া লাগে তাদের জন্য ওয়ান্টুর ব্যাপার। এই 5ই আগস্টের পর যে সমস্ত অস্ত্রাগার লুট হয়েছে, জামাতের শীর্ষ নেতাদেরকে গ্রেফতার করলেই পাওয়া যাবে অস্ত্রের সন্ধান। ঠিক। অন্তর্বর্তীকালীন সরকার নড়বড়ে অবস্থায় আছে, যেহেতু এখন পর্যন্ত যে সমস্ত অস্ত্র লুট হয়েছে, চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রাগার লুট হয়েছিল, আমি নবাবগঞ্জে ছিলাম সেদিন, এসপি অফিসে তারা ঘেরাও করে রেখেছে, আর ওদিকে অস্ত্র লুট হচ্ছে। নিশ্চিত এটার সাথে আমাদের কর্মীরা জড়িত। ঠিক। দেশে অস্থিরতা, গোলযোগ, বিশৃঙ্খলা মুখ তৈরির কারণে আমি প্রশাসনকে অনুরোধ জানাবো, সেনাবাহিনী, র্যাবকে অনুরোধ করবো, প্রযুক্তির মাধ্যমে সমস্ত অস্ত্র উদ্ধারের আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। নাহলে এই সমস্ত হুঙ্কার দেয় কিভাবে? আমি আর রাফি পৌরসভায় আমাদের 13 নম্বর ওয়ার্ড থেকে মিটিং করে 9 নম্বরে আসছিলাম। আমি নিজে গাড়িতে উপস্থিত, রাফি ওই গাড়িতেও আছে। 9 নম্বর ওয়ার্ডের সিরাজ পণ্ডিত স্কুলের কাছে ওদের মিছিল দেখে আমি গাড়িটা দাঁড় করিয়ে দিলাম। আমি গাড়িতে বসেই আছি, জামাতের মিছিল আমার গাড়ির পাশে যাচ্ছে, সবাই চলছে। আমার গাড়ি দেখেন এখনো পোস্টারটা ছিঁড়ে ফেলেছে, গাড়িতে ট্যাপ পর্যন্ত হয়েছে। অধৈর্য হয়ে আমি গাড়ি থেকে নামিয়ে নেমে ওকে ধমকা রাখি করছে, আমরা গাড়িতে বাড়ি নিচ্ছেন না। নির্বাচন অ্যাকচুয়ালি তো জামাত গণতন্ত্রে বিশ্বাসী কোন রাজনৈতিক দলই নয়। ঠিক। নির্বাচনের সময় একই রাস্তা দিয়ে দুই দলের মিছিল যেতে পারে, ঠিক না? আমি বলছি যাইলে পরে আপনাদের পাশ দিয়ে আমরা কবে রাস্তা করে দেবো নাকি? উনারা আবার আমার গাড়িতে পোস্টার ছিঁড়ে, আমার গাড়িতে বাড়ি মেরে উনারা আবার নবাবগঞ্জে হুঙ্কার দিচ্ছেন, হারুন বাপকে দেখে যা, রাস্তায় তোর বাপেরা। আগামী 12 তারিখ এর জবাব এদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ হারুনের চুরি করে রাজনীতিতে নামে নাই। 96 সালে চাঁপাইনবাবগঞ্জের মানুষ জামাতের বিরুদ্ধে হারুনকে রায় দিয়েছে। ঠিক। একবার না, দুবার না, 5বার রায় দিয়েছে। ঠিক। সুতরাং চাঁপাইনবাবগঞ্জকে যদি সন্ত্রাসের নগরী বানাতে চাও, চাঁপাইনবাবগঞ্জে যদি রক কাটা, ঠ্যাং কাটা রাজনীতি চালু করতে চাও, যারা এই কাজে নামবে তাদেরকে কঠোরভাবে আইনের মাধ্যমে দমন করা হবে। ঠিক। বন্ধুরা আমার, আজকে নুরুল ইসলাম বুলবুল, আমি তো ভাই চাঁপাইনবাবগঞ্জে 96 সাল থেকে ভোট করছি, 91 সালে মনিরুলের ভোট করেছিলাম। নির্বাচন কমিশন থেকে যে তথ্য দিয়েছে, 5 জন আমার নির্বাচনী এলাকা থেকে 5 জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তার মধ্যে নুরুল ইসলাম বুলবুল জামাত ইসলামের মনোনীত প্রার্থীর ঠিকানা দিয়েছে 95/1 পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা। উনি কি নবাবগঞ্জের ভোটার? না। কি নবাবগঞ্জের ভোটার? না। ত্রয়োদশ নির্বাচন আমার জানা নাই, ইতিপূর্বে 12টা সংসদে নির্বাচন হয়েছে। এই নির্বাচনী এলাকা থেকে, এই নির্বাচনী এলাকার ভোটার নাই এরকম কেউ এলাকার এমপি হয়েছে না। কি ঠিক না? বেঠিক বলছি? তো তুমি তো প্রথমেই ভাই আউট, জনগণের কাছে তুমি প্রথমেই আউট। তুমি আমাদের এখানকার ভোটার নও, নবাবগঞ্জের মানুষ তোমাকে ভোট দিতে পারে না। ঠিক। আর মুনাফিকির একটা সীমা থাকবে।
আমার সঙ্গে পলাশরা সারাক্ষণ আমার কাজ সম্পর্কে জানে। গত 25 তারিখ একনেক থেকে নবাবগঞ্জের দুটো প্রকল্প অনুমোদন হয়েছে। তার মধ্যে একটা ছিল রাবার ড্যামের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করার জন্য কিছু অর্থ বরাদ্দের, এটা রিভিশন প্রকল্প রিভাইজ ডিপিপি অনুমোদন হয়েছে। আর আমাদের পদ্মা নদীর যে অবশিষ্ট অংশ বাংলাদেশ শিবগঞ্জের মধ্যে পড়ছে, নবাবগঞ্জের মধ্যে না, শিবগঞ্জের মধ্যে 749 কোটি টাকার প্রকল্প করা। উনি বলে দিলেন আল্লাহর রহমতে আর তার নাকি অক্লান্ত প্রচেষ্টায় উনার তদবিরে এটা প্রকল্প পাস হয়েছে। আচ্ছা, মিনিমাম তো ভাই, আমি তো এর আগে ছিলাম 18 সালে, এই একটা প্রকল্প তৈরি হতে কি প্রক্রিয়া, কতদিন সময় লাগে ন্যূনতম ধারণা আছে বেকুবদের? একটা প্রকল্প তৈরি হওয়ার আগে তার সম্ভাব্যতা যাচাই হয়, তার ফিজিবিলিটি স্টাডি হয়, তার ডিজাইন নকশা প্রণয়ন করা হয়, তারপরে সেটা আপনার প্ল্যানিং কমিশন থেকে সবুজ পথে অন্তর্ভুক্ত হয়, মন্ত্রণালয় পিএসসির মিটিং হয়, তারপরে প্ল্যানিং কমিশনে যায়, যাচাই বাছাই হয়, সেখানে আবার ডিপির মিটিং হয়, তারপরে আপনার একনেকে প্রস্তাব